নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, পথের দাবি উপন্যাসটি কে লিখেছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ সতীনাথ ভাদুড়ী, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের দাবি উপন্যাসটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, নিউটনের আবিষ্কারক কে? অপশান এ শ্যাডউইক, অপশান বি ডাল্টন, অপশান সি রাদারফোর্ড, অপশান ডি লেনার্ড। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ শ্যাডউইক। নিউটনের আবিষ্কারক হলেন শ্যাডউইক। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতির জারি করা অর্ডিন্যান্সের মেয়াদ হল? অপশান এ 7 সপ্তাহ, অপশান বি 6 সপ্তাহ, অপশান সি 10 সপ্তাহ, অপশান ডি 9 সপ্তাহ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 6 সপ্তাহ। রাষ্ট্রপতির জারি করা অর্ডিন্যান্সের মেয়াদ হলো 6 সপ্তাহ। পরবর্তী প্রশ্ন, বাংলার নানা সাহেব কাকে বলা হতো? অপশান এ দিগম্বর বিশ্বাসকে, অপশান বি শিশির কুমার ঘোষকে, অপশান সি হরিশচন্দ্র মুখোপাধ্যায়কে, অপশান ডি রামরতন মল্লিককে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি রামরতন মল্লিককে। বাংলার নানা সাহেব বলা হতো রামরতন মল্লিককে। পরবর্তী প্রশ্ন, ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র কোথায় ছিল? অপশান এ গোয়া, অপশান বি বিজাপুর, অপশান সি কালিকট, অপশান ডি কোচিন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ গোয়া। ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র ছিল গোয়ায়। পরবর্তী প্রশ্ন, চুয়ার বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ধলভূমে, অপশান বি মানভূমে, অপশান সি বীরভূমে, অপশান ডি সিংভূমে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ধলভূমে। চুয়ার বিদ্রোহ প্রথম শুরু হয় ধলভূমে। পরবর্তী প্রশ্ন, কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল? অপশান এ 1874 সালে, অপশান বি 1860 সালে, অপশান সি 1857 সালে, অপশান ডি 1854 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1857 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল 1857 সালে। পরবর্তী প্রশ্ন, লবঙ্গ আহরণ করা হয় কোন অংশ থেকে? অপশান এ পাতা, অপশান বি ফুলের মুকুল, অপশান সি কাণ্ড, অপশান ডি মূল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ফুলের মুকুল। লবঙ্গ আহরণ করা হয় ফুলের মুকুল থেকে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত পদ্মনাভ আচার্য 2014 থেকে 2019 পর্যন্ত কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছেন? চারটে অপশান রয়েছে তোমাদের সামনে। অপশান এ
সিকিম, অপশান বি উড়িষ্যা, অপশান সি নাগাল্যান্ড, অপশান ডি মেঘালয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি নাগাল্যান্ড। সম্প্রতি প্রয়াত পদ্মনাভ আচার্য 2014 থেকে 2019 পর্যন্ত নাগাল্যান্ড রাজ্যের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী প্রশ্ন, গোবর গ্যাসে আছে অপশান এ মিথেন, অপশান বি প্রোপেন, অপশান সি কার্বন ডাইঅক্সাইড, অপশান ডি ইথিলিন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান এ মিথেন। গোবর গ্যাসে আছে মিথেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা কাকে বলা হয়? অপশান এ স্বামী বিবেকানন্দ, অপশান বি এম.কে. গান্ধী, অপশান সি রাজা রামমোহন রায়, অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রাজা রামমোহন রায়। ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা বলা হয় রাজা রামমোহন রায়কে। পরবর্তী প্রশ্ন, হবে এখানে ফণী মনসার কাঁটাগুলি হলো অঙ্গস্থানিকভাবে, এখানে ফণী হবে। ফণী মনসার কাঁটাগুলি হলো অঙ্গসংস্থানিকভাবে অপশান এ কাণ্ডরোম, অপশান বি কাণ্ড, অপশান সি মুকুল, অপশান ডি পাতা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি পাতা। ফণী মনসার কাঁটাগুলি হলো অঙ্গস্থানিকভাবে পাতা। পরবর্তী প্রশ্ন, নাসা প্রতিষ্ঠিত হয়, এখানে চারটে অপশান আছে, চারটে অপশানের মধ্যে অপশান এ 1958 সালে, অপশান বি 1957 সালে, অপশান সি 1858 সালে, অপশান ডি 1857 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1958 সালে। নাসা প্রতিষ্ঠিত হয় 1958 সালে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কাকে সেন্ট্রাল ইনফরমেশন কমিশনের চিফ ইনফরমেশন কমিশনার হিসাবে নিযুক্ত করা হলো? অপশান এ জয়ন্ত কুমার, অপশান বি আনন্দী রামালিঙ্গম, অপশান সি হীরালাল সামারিয়া, অপশান ডি অজয় কুমার। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হীরালাল সামারিয়া। সম্প্রতি হীরালাল সামারিয়াকে সেন্ট্রাল ইনফরমেশন কমিশনের চিফ ইনফরমেশন কমিশনার হিসাবে নিযুক্ত করা হলো। পরবর্তী প্রশ্ন, হিসার শহর কে নির্মাণ করেন? অপশান এ ইলতুৎমিশ, অপশান বি ফিরোজ শাহ তুগলক, অপশান সি বলবন, অপশান ডি আলাউদ্দিন খলজি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ফিরোজ শাহ তুগলক। হিসার শহর নির্মাণ করেন ফিরোজ শাহ তুগলক। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আজকে কমেন্ট করে জানিও যে আজকে তোমরা কটি উত্তর সঠিক করতে পেরেছো।